আপনারা যেখান থেকে দেশ রূপান্তরের সঙ্গে যুক্ত রয়েছেন সবাইকে স্বাগত। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি মাদ্রাসা শিক্ষকদের যে লং মার্চটি নিয়ে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের ভবনের সামনে আসার কথা ছিল, তারা সেখানে সফল। তবে এখানে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর পক্ষ থেকে রমনা বিভাগের ডিসি মাসুদ আলম কথা বলেছেন এই বিক্ষোভকারী শিক্ষকদের সঙ্গে, এবং মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের ডিজি কথা বলেছেন। তবে তারা যেমনটি জানিয়েছেন এই বিক্ষোভকারী মাদ্রাসা শিক্ষকদের দাবি নিয়ে কথা বলেছেন এবং একটি চিঠিও তারা লিখেছেন। আজ বিকাল 5টার মধ্যেই প্রধান উপদেষ্টা বরাবর সেটি জমা দেওয়া হবে, তাদের কাছে সময় চেয়েছেন। তবে কিছুক্ষণ আগে এখান থেকে এই তথ্যটি তারা জানিয়েছেন। এরপর মাদ্রাসার বিক্ষোভকারী প্রতিনিধি দলের পক্ষ থেকে যেমনটি জানানো হয়েছে, ঠিক আবারও তারা জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান করবেন এবং তাদের প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত তাদের বিক্ষোভ কর্মসূচি চলমান থাকবে। তবে দেখানোর চেষ্টা করছি শিক্ষা অধিদপ্তরের সামনে থেকে সরাসরি যুক্ত হয়ে এখানেই দেশের বিভিন্ন জেলা উপজেলা থেকে ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকরা এসে বিক্ষোভ কর্মসূচিতে যোগদান করেছেন এবং তারপরে তাদের যে 3টি দাবি, জাতীয়করণের দাবি সহ তারা 3টি দাবি নিয়ে রাজপথে দীর্ঘদিন পর্যন্ত অবস্থান করে বিক্ষোভ কর্মসূচি করে গিয়েছেন। গতকালকে একটি সাংবাদিক সম্মেলনের মাধ্যমে নতুন কর্মসূচির ঘোষণা দিয়েই আজ দুপুর 12টার পরেই একটি লং মার্চ নিয়ে তারা মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর মুখী হয়ে তারা যাত্রা শুরু করেছেন। এরপরে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের সামনের যে সড়কটি রয়েছে সেখানে এসে অবস্থান করেই তারা তাদের এই কর্মসূচি চালিয়ে গিয়েছেন। এরপরে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে রমনা বিভাগের ডিসি মাসুদ আলম কথা বলেছেন। তার পাশাপাশি মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের যে ডিজি রয়েছেন তিনিও কিন্তু এখানে কথা বলেছেন। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দেশের বিভিন্ন জেলা উপজেলা থেকে আসা মাদ্রাসার শিক্ষকরা মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের সামনে এসে অবস্থান করেছেন। আরও একটি বিষয় আমরা আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, রমনা বিভাগের ডিসি মাসুদ আলম যেমনটি জানিয়েছেন, জনদুর্ভোগের কোনো ধরনের সৃষ্টি যাতে না হয় তার জন্য কিন্তু মাদ্রাসার শিক্ষকদেরকে আহ্বান করেছেন এই সড়কটি ছেড়ে দেওয়ার জন্য। তারপরে মাদ্রাসার শিক্ষকরা এই সড়কটি ছেড়ে দিচ্ছেন, আমরা সেই চিত্রটি দেখতে পাচ্ছি। এবং এখান থেকে মাদ্রাসার শিক্ষকদের যে বিক্ষোভকারী প্রতিনিধি দল রয়েছেন তারা যেমনটি বলেছেন যত সময় পর্যন্ত তাদের প্রজ্ঞাপন জারি না করা হবে তত সময় পর্যন্ত তাদের এই বিক্ষোভ কর্মসূচি চলমান থাকবে। এর পাশাপাশি তারা আরও যেমনটি জানিয়েছেন যে তাদের যে 3টি দাবি সরকার মেনে নিতে হবে এবং 15 দিন পর্যন্ত জাতীয় প্রেস ক্লাবের সামনে দেশের বিভিন্ন জেলা উপজেলা থেকে এসে অবস্থান করেছেন ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকরা। আমরা আপনাদেরকে সেই চিত্রটি দেখানোর চেষ্টা করছি। দুপুর 12টার পরে একটি বিক্ষোভ মিছিল, এক কথা বলা যায় দেশের বিভিন্ন জেলা উপজেলা থেকে যে সকল ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকরা এসেছেন লং মার্চ নিয়ে শিক্ষা অধিদপ্তরের সামনে এসে কিছুক্ষণ আগে তারা অবস্থান করেছেন এবং শিক্ষা অধিদপ্তরের সামনের যে সড়কটি রয়েছে সেই সড়কে অবস্থান করে তারা তাদের কর্মসূচি তারা চালিয়ে গিয়েছিলেন। তারপরেই প্রশাসনের পক্ষ থেকে যে রমনা বিভাগের ডিসি মাসুদ আলম কথা বলেছেন, তার পাশাপাশি শিক্ষা অধিদপ্তরের যে ডিজি তিনি কথা বলেছেন তাদের দাবি নিয়ে সরকারের প্রতিনিধি দলের সঙ্গে তারা কথা বলছেন, কাজ করছেন। খুব দ্রুত সময়ের মধ্যে তাদেরকে একটি সিদ্ধান্ত জানানো হবে এমনটি এখান থেকে জানানো হয়েছে। সবকিছু মিলিয়ে এই ছিল এখনকার মতন ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকদের লং মার্চের যে কর্মসূচি, সেই কর্মসূচির সর্বশেষ তথ্য। পরবর্তী আপডেট থেকে সবাই দেশ রূপান্তরের সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে।